শম্পা রেজা উনি একজন অভিনেত্রী, দেখতে সুদর্শন এবং তিনি খুবই সুন্দর করে কথা বলেন, বাচনভঙ্গি খুবই ভালো, যে কারো মনে লাগবে। তাকে দেখলাম একটা মাইক্রোতে বসে পেছনে বসা সমবেত জনতাকে ভাষণ দিচ্ছেন। কী ভাষণ? ১৯৭১ সালে পাওয়া মুক্তিযুদ্ধের দেশ এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্যে পাওয়া ভাষা, এই নিয়ে বিশদ একটা জ্ঞান তিনি দিচ্ছেন এবং বঙ্গবন্ধু থেকে শুরু করে কাজী নজরুল, রবীন্দ্রনাথ সবাইকে তিনি টেনে আনছেন। কেন? যে বাংলা ভাষা খুবই সুন্দর, মার্জিত এবং সুরুচিসম্পন্ন ভাষা, এটা বোঝাতে। বিপরীতে তিনি দাবি করেছেন হাদি এবং মোস্তফা সরয়ার ফারুকীর ভাষা হচ্ছে নোংরা ভাষা। হাদির ভাষা নিয়ে যথেষ্ট আপত্তি আছে এবং এটাকে কালচারাল জায়গা থেকে দেখাও ঠিক নয় এবং তাকে হিরো বানানোর পক্ষেও আমি নই। তারপরও এই যে শম্পা রেজা যাদেরকে ইট পাটকেল মারার জন্য গেলেন এবং এই জ্ঞান দিতে দিতে গেলেন, তারা আসলে কারা? তারা হচ্ছে আওয়ামী লীগেরই কিছু লোক যারা দিগ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত। তারা আসলে আওয়ামী লীগ কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ আওয়ামী লীগের কোনো ইজমে কিংবা আওয়ামী লীগের কোনো জায়গায় প্রতিবাদ থাকতে পারে, কিন্তু মারামারি আছে কিনা কোনো ইশতেহার, এটা আমি জানি না। এবং তারা এটা কি করতে চান? তারা কি শেখ হাসিনাকে ভাসাতে চান, নাকি শেখ হাসিনাকে আরও ডোবাতে চান? এটা পরিষ্কার না। আপনি জানেন আপনার নেত্রী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কী অভিযোগ নিয়ে? তার বিরুদ্ধে ১৫০০ খুনের অভিযোগ আছে। যদিও আপনারা বলেন সেই খুন তিনি করেননি, এটা মেটিকুলাস ডিজাইন, কিন্তু সেটা প্রমাণিত হতে হবে যে শেখ হাসিনা ওই খুন করেননি কিংবা এটা মেটিকুলাস ডিজাইন। তার আগেও বড় কথা, এই যে পরিস্থিতি এটা তৈরি করেছিলেন স্বয়ং শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনার পরিপূর্ণ দায় এড়ানোর কোনো উপায় নেই। যখন আপনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের ভেতরে যত উশৃঙ্খলা বিশৃঙ্খলা হবে তার একটা দায় আপনার কাঁধে এসে বর্তাবেই। এবং সেজন্য আপনাকে একটা জায়গায় থেকে নিরঙ্কুশ ক্ষমা চাইতে হবে, জনগণকে বোঝাতে হবে আমি আসলে এটা করতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে, মেটিকুলাস ডিজাইন হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা মেটিকুলাস ডিজাইন প্রমাণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মানতে হবে অতগুলো খুনের দায় কোনো না কোনোভাবে আওয়ামী লীগের উপর বর্তায়। ধরে নিচ্ছি অতগুলো খুন, একটা খুন হয়েছে আমলে আন্দোলনে, সেই খুনটার দায়ও আওয়ামী লীগের উপর বর্তাবেই। সুতরাং এই দায়টুকু স্বীকার করে আওয়ামী লীগকে কথা বলতে হবে এবং তাদেরকে, জনগণকে বোঝাতে হবে যে আমি তোমাদের কাছে ওই ঘটনার জন্য দুঃখিত, আমাকে ব্যাখ্যা করার সময় দাও, আমাকে সুযোগ দাও, আমি ফিরতে চাই। তা না করে তারা কি করছে? হাসনাত আবদুল্লাদের ডিম মারার প্ল্যান করছে কিংবা মারতে যেতে চাইছে। কোথায় বসে? ইউকেতে বসে। যে লোক ইউকেতে বসে মারামারি করে সে লোক দেশে ফিরলে কী করবে? দেশের জনগণ ভয় পাবে নাকি তাকে আরও সমর্থন করবে? উগ্র আওয়ামী লীগ ছাড়া এই কথা কেউ মানবে না, এই কাজ কেউ মেনে নেবে না। সেই দলের নেতৃত্ব দিতে গেছেন মহামতি শম্পা রেজা। খুব সুন্দর সুন্দর ভাষায় বক্তব্য দিয়ে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গেছেন যে বঙ্গবন্ধুর ভাষা অমুক ভাষা তমুক ভাষা। বঙ্গবন্ধু যে কয়টা আন্দোলন করেছেন কোনটা এরকম অযৌক্তিক, কোনটা এরকম বেলেহাজ,